শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি। আমি সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। হচ্ছে রবিবার সকাল। রবিবার সকাল মানে হাজার একটা কাজ। আর প্রতিদিনই তো আমার ব্লগটি শুরু হয় সকালে কাজকর্ম দিয়ে। তার জন্য ভাবলাম আজ আর তোমাদের সঙ্গে কাজকর্মগুলো শেয়ার করব না, একবারে মেয়েদের টিফিন করছি এখান থেকে আমার ব্লগটি শুরু করলাম। আর মেঘনার বাবা যাবে পাশের বাড়িতেই কাজে, পাড়াতেই কাজ করছে, তো তার জন্য রান্নাবান্না তেমন একটা তাড়া নেই। আর মেঘনার আজকে কোচিং সেন্টারে পরীক্ষা আছে, তার জন্য ওকে টিফিন করে দিচ্ছি। রবিবারেও না ওর ছুটি নেই। তো দেখো টিফিনটা আমার করা হয়ে গেছে। আর মেঘা তো আজকে ছুটি, সারাদিনও বাড়িতে থাকবে। আর আমি তো রান্নাবান্না এখন না করলেও হবে, দুপুরের দিকে করে নিতে পারবো, ওর বাবা তো দুপুরে খেতে আসবে। তো তার জন্য আমি এখন রুটি করব। তো আগে থেকেই আটাটা মেখে রেখেছিলাম। তো দেখো এখন আমি চলে এসেছি উনুনে রুটি করতে। আর গ্যাসে রুটি করলে কী হবে, চারপাশে আটা পড়বে, তো গ্যাসটা এমনিতে মোছা হয় না দুদিন, তো একটু নোংরা হয়ে আছে, আর আটা পড়লে বেশি নোংরা হয়ে যাবে। তার জন্য ভাবলাম একবারে উনুনেই করে নিই। আর কদিন না উনুনে রান্না করা হচ্ছে, তো গ্যাসটা আর পরিষ্কার করা হচ্ছে না। গ্যাসে রান্না করলে কি আর সঙ্গে সঙ্গে পরিষ্কার করা নয়, আর ওইদিকে রান্না তো করছি না, সেই জন্য আর পরিষ্কার করা হচ্ছে না। আর এদিকে মেঘনার বাবা বলছে আমাকে তাড়াতাড়ি করে খেতে দাও, উনি কাজে বেরোবে। আর গ্রামে কাজ করলে কি হয়, একটু সকাল সকালেই যেতে হয়, আর শহরের দিকে করলে একটু দেরি করে গেলেও কোনো সমস্যা হয় না। আর গ্রামে সকাল সকালে গেলে সকাল সকালে চলে আসবে। তো এদিকে দেখো ওই যে দিদিরা কালকে এসেছিলো আমাদের বাড়িতে, তো ওরা তো মিষ্টি নিয়ে এসেছিলো, তো সেই মিষ্টি রয়েছে কটা, আর মিষ্টিদের রুটি দিয়ে এখন খাওয়া হবে, আর দুপুরের দিকে রান্না করব। আর মেঘনাকে বলছি তুই এসে খেয়ে যা, তারপরে আর কি তোর টিফিনটা ভরে দেবো। তো বলছে মা আমার চুলটা আগে বাঁধতে হবে। তো বলছি ঠিক আছে বেঁধে দেবো পরে, আগে খেয়ে যাও তারপরে চুলগুলো বেঁধে দেবো। এদিকে দেখো টিফিনটা গুছিয়ে দিচ্ছি মেয়েটার। আর অনেকক্ষণে তো করেছি, ঠান্ডাও হয়ে গেছে। আর ওদিকে মেঘনার বাবার কিন্তু খাওয়াও হয়ে গেছে, উনি একবার যন্ত্রপাতিগুলো গোছাচ্ছে, কাজের দিকে বেরোবে। এদিকে দেখো আমার মেয়ে বলছে মা আমার চুলগুলো বেঁধে দাও। আর রুটিগুলো তো সেই করা হলো না, ওই কটা রুটি করেছি আর দুটোর মতো রয়েছে, সেগুলো এখনও করে পারিনি। দুটো রুটি করলে হয়ে যায়। আর সকালবেলা না একটু সকাল সকাল যদি ঘুম থেকে না ওঠা হয় তাহলে একদম তাড়াহুড়ো আর কি বেঁধে যায়। যাই হোক, এদিকে দেখো মেয়েটা চুলটা বাঁধা হয়ে গেছে প্রায়। চেষ্টা করি সকাল সকাল ওঠার জন্য, তারপরেও না মা দিদিদের বাড়ি গেছে, তো দিদিদের বাড়ি যাওয়ার পর অনেক সকালে ঘুম থেকে ওঠা হচ্ছে। প্রায় 5টা, 5:30, 6টার দিকেই উঠছি ঘুম থেকে। দুদিন উঠেছি 5টার দিকে, আবার আজকে একটু মানে অনেকটাই দেরি হয়ে গেছে। ভাবছি রবিবার, তারপরে উঠতে উঠতে দেরি করে ফেলেছি। এদিকে দেখো মেঘনা এখন যাচ্ছে পড়তে, তো সেই আসবে 11:30, 12টা বেজে যাবে, তার জন্য টিফিন করে দিলাম। এদিকে দেখো মেঘা বসে বসে খাচ্ছে। তো ওই দিদিকে তো দিয়ে দিয়েছি পাস্তা, আর কটা রেখে দিয়েছিলাম ওর জন্য। তো বলছে মা খুব সুন্দর হয়েছে খেতে। আর ওদিকে দেখো আমি রুটিগুলো করেছি, সবগুলোই করা হয়ে গেছে। একটা বেলা আছে আর একটা লেচি আছে, তো দুটোই করতে হবে। তো দুটো ভাবছি একটু পরে করব। এদিকে সবার তালটা মিটিয়ে নিই, তারপরে এদিকে আসবো। আর ওটা করতে বসলে না উনুনে মানে জাল না দিলে তো লিভে যায়, কাঠ হলেও তাও ধরানো থাকতো, পারকাঠি দিয়ে করছি তো ওই জন্য আগুনটা বারবার লিভে যাচ্ছে। আর এদিকে দেখো মেঘনার বাবার যন্ত্রপাতিগুলো গোছানো হয়ে গেছে, এখন উনি কাজের দিকে যাবে। তো পাড়াতে কাজ করলে যে বললাম না একটু তাড়াতাড়ি করে যেতে হয়, তো তার জন্য উনি যাচ্ছে। আবার 4টে, 4:30-এর মধ্যে চলেও আসবে বাড়িতে, দুপুরে তো খেতে আসবে। তো এদিকে দেখো উনি চলে গেল। আর তারপরে আমি ওই যে দুটো রুটি করতাম বাকি ছিল, সেই দুটো করলাম। তারপরে মেঘাকে খাইয়ে দিলাম, আমি খেলাম। তারপরে থালা বাসনগুলো ধুয়ে ওই যে পাটকাঠিগুলো ছিল ওই উঠোনের এক পাশ থেকে নিচ্ছে, আর বারবার ঝরে ঝরে পড়ছে। তো তার জন্য ভাবছি একবারে ওটাকে ঘরে নিয়ে যাব, ঘরে নিয়ে একবার গুছিয়ে গাছিয়ে রাখবো, তাহলে আর ওই ঝুরে ঝুরে পড়বে না। আর এদিকে ছোট ছোট পাটকাঠি তো নিতে গেলেও পরে সমস্যা হয় খুবই, তো একবারে সবগুলো এখন নিয়ে ঘরে ভরে রাখবো। তারপরে তো কত কাজ, কাজের পরে কাজ, কাজ না করলে কাজ নেই, আর কাজ করলে ফোরায়ও না, সারাদিন করলেও শেষ হবে না। আর আজকে তো অনেকগুলো কাঁচা ধোয়াও আছে, জানি না কখন কি করব। আবার মেয়ে বলে গেছে যে মা আমার পড়ার ওখানে কিন্তু মিটিং আছে, তো ওখানেও যেতে হবে। তো প্রত্যেক মাসে একবার মিটিং হয়, তো গত মাসে গেছিলাম,
তো ও তো ডিসেম্বর থেকেই পড়া শুরু করেছে, তো ডিসেম্বরে একটা হয়ে গেছে আর এই জানুয়ারিতে একটা মিটিং। তো ওখানে তো যেতেই হবে, জানি না কখন রান্নাবান্না সেরে তারপরে ওখানে যাব। তো চেষ্টা করছি তাড়াতাড়ি করে সব কাজগুলো সারার, আর ওখানে যেতেই হবে। মেঘ বলে গেছে মা কিন্তু যেতেই হবে তোমার। তো ও তো চলে আসবে বাড়িতে, ওর কাছে মেঘাকে রেখে তারপরে আমি যাব, কারণ ওখানে তো মেঘাকে নিয়ে গেলে কান্নাকাটি করতে পারে, ওই জন্য ওকে রেখে যাব। এদিকে দেখো বড়গুলো তো সব নিয়ে গেছে, নিচেরগুলো এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এগুলো না একটু ভিজে ভিজেও গেছে, কারণ এখন তো মানে ঠান্ডার সময়, ওই নিচেরগুলো তো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ভিজেও গেছে, রাত্রে তো কুয়াশা পড়ে, তো তার জন্য ভাবছি ওগুলো একটু রোদ্দুরে দেবো। আর অনেক দিন ধরে এক জায়গায় রয়েছে, তো তলারগুলো না ভিজেও গেছে, তো সবগুলো একবারে ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করে তারপরে আর কি একটু রোদ্দুরে দিয়ে দেবো। আর রোদ তো সেরকম একটা পড়ে না, যা পড়ে একটু শুকিয়ে যাবে। তো তার জন্য ভাবছি সবগুলো ভালো করে ঝাড় দিয়ে নিই। আর ওদিকে মেঘাকেও স্নান করাতে হবে, আর মেঘনারও আসার সময় হয়ে গেছে প্রায়। ওদিকে মেঘনার বাবাকে বলেছি তুমি কিন্তু 1:30টার মধ্যে চলে আসবে খেতে, কারণ কালকে একবার অনেকটা দেরি করে ফেলেছিল, তো দেরি করলে আর হবে না। আজকে কিন্তু আমি একটু বেরোবো, একটু তাড়াতাড়ি এসে বলেছে, ঠিক আছে আমি তাড়াতাড়ি করেই চলে আসবো। আর ওদিকে মেঘা স্নান করবে, তার জন্য জল গরম করতে হবে, কটা কাচা ধোয়া আছে, যেহেতু বেশি কাচবো না, কারণ স্কুল ড্রেসগুলোই কেচে দেবো, রবিবার তো আজকে, নালে বেশি কাচতে গেলে আর কি দেরি হয়ে যাবে আর ওইগুলো শুকাবে না। এদিকে দেখো হাওয়াও দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে, হাওয়া দিলে নাকি শীত পড়ে খুব। ও আমার শাশুড়ি মা বলে যে হাওয়া দিলে খুব শীত পড়ে, সত্যিই তাই জানো তো, হাওয়া দিলে খুবই শীত পড়ে। আর এদিকে দেখো যেগুলো ছোট ছোট ছিল সবগুলো কিন্তু আমি ওই চটের উপর তুলে নিয়েছি, আর যেখানে একটু রোদ পড়ছে ওইখানটায় দিয়ে দেবো, ওইগুলো শুকিয়ে যাবে। বললাম না ভিজা ভিজা হয়ে গেছে, ওগুলো জাল জ্বলবে না ভালো, তো তার জন্য এখানে একটু রোদ পড়ছে, এইখানটায় মেলে দিলাম সবগুলো। আর এবার আমি ওই যে 1 হাঁড়ি জল রেখেছি উনুনে, সেটা গরম করব, গরম করে মেঘাকেও চান করাবো, আর অল্প কটা কাঁচা আছে সেগুলো কাচবো। আর মেঘা তো ওদিকে খেলাধুলো করছে, আর মেঘনাও চলে আসবে এখন। এদিকে দেখো মেয়েটা কিন্তু আমার স্নান করে যায়নি, তো ওর জন্য একটু গরম জল করছি। ওনার গরম জল একদম স্নান করা পছন্দ করে না, করতেও চায় না, তো করে রাখছি যদি একটু করে। আর এদিকে যে জল গরমটা বসিয়ে দিয়েছি, আগে থেকে আমি হাঁড়িতে করে জল নিয়ে এসেছিলাম। আর ওই পাটকাঠিগুলো ঘরে তুললাম, ওগুলো দিয়ে এখন জাল দিচ্ছি। আর পাটকাঠিগুলো মানে পুড়িয়েই ফেলবো, কারণ ছোট ছোট পাটকাঠি তো খুবই সমস্যা হচ্ছে, আর বড়গুলো তো আছে জাল ধরানোর জন্য, উনুন ধরানোর জন্য। এদিকে দেখো মেঘার এখনও সোয়েটার টুপি কিছুই খোলেনি, কারণ ওই যে 2 দিন না ওর একটু শরীরটা খুবই খারাপ ছিল, ঠান্ডাও লেগেছে। আর এখন এই যে দেখো জল দিয়ে ঘাটাঘাটি করে খেলছে, কোন দিকে দেখবো না এদিকে করব না ওকে বারণ করব। ওকে চান ধান করে খাইয়ে দিলেই ঘুমিয়ে পড়তো, তো সেটা আর করা হয়নি। তো এখন এই জামাকাপড়গুলো ভিজিয়ে তারপরে মেঘাকে চান করিয়ে দেবো। তো এদিকে দেখো ওই যে জামাকাপড়গুলো ভিজানোর জন্য গরম জল নিয়ে এসেছি, উষ্ণ গরম দিয়েছি, একদম বেশি গরম দিইনি, কারণ তো স্কুল ড্রেসটা কুচকেও যেতে পারে, তার জন্য হালকা উষ্ণ গরম দিয়েছি। আর এখন ওগুলো কেচে দেবো, মেঘারও আছে আর মেঘনার 2টো স্কুল ড্রেস আছে, এখানে কাচতে হবে, তো 2টো করে দিয়েছি, কারণ একটা হলে না খুবই নোংরা হয়ে যায়, সপ্তাহে 1 দিন ছুটি যেহেতু, ওই জন্য আমি 2টো করে দিয়েছি, ভালোই হয়েছে। 2টো করলে আর কি একটা পরিষ্কার থাকবে আর একটা নোংরা থাকবে। ওই একটা 2 দিন পরে ধুয়ে দিই, আর একটা 2 দিন পরে ধুয়ে দিই, এইভাবে করছি। কিন্তু আজকে যেহেতু রবিবার, সেই জন্য 2টোই একবারে কেচে দিচ্ছি। শীতের বেলা নাওয়া খাওয়া করতে করতেই বেলা বয়ে যায়। এদিকে দেখো সবগুলো আমার ভিজানো হয়ে গেছে, তারপরে কাজা ধোয়া করলাম, স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে। ভাবছিলাম দুপুরে এক তরকারি ভাত হলেও করব, কিন্তু সেটা আর হচ্ছে না, ওই যে সময়ের সঙ্গে তো আর পারলাম না, সময় তো বয়েই যাচ্ছে। ওদিকে আমার বেরোতে হবে, 3টে থেকে মিটিং, তো আমার তো রেডি হতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, থালা বাসনগুলো মাজতে হবে, তো সেই জন্য আর কি এখন আমি সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি, আর এখন এই বেগুন সিদ্ধ দিয়ে দিলাম। মেঘনা বাবাকে ফোন করেছি, উনি বলছে আসছি আমি, তো উনি এসে স্নান করতে করতে আমার ভাত হয়ে যাবে। ওদিকে মেঘনাও এসে গেছে, ও স্নান করে নিয়েছে। এদিকে সকালে কাকু দুধ দিয়ে গেছিলো, দুধটাও গরম করা হয়নি, তো এই আলু সিদ্ধ বেগুন সিদ্ধ আর এই দুধ দিয়ে হয়ে যাবে। আর কালকের একটু তরকারিও রয়েছে। আর এদিকে মেঘা বলছে মা কখন ভাত হবে, ওর কিন্তু খিদে পেয়ে গেছে, সকালে তো একটু রুটি খেয়েছিল, বেশি খাইনি জানো তো, ওই জন্য ওর খিদে পেয়ে গেছে। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, আমি সবার জন্য এখন ভাত বেরছি, কারণ মেয়েদেরও খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তারপরে আবার তো সে বাসনগুলো মেজে রাখবো। আর বাসনগুলো না না মেজে রেখে গেলে না ওই বিকালবেলা এসে মশাও কামড়াবে, আর ওই এঁটো বাসন আর ভিজা কাপড়, এই 2টো জিনিস যদি রেখে দেওয়া হয় তাহলে ওই 2টো আর ধোয়ার টাইম হয় না। এদিকে দেখো ভাত বাড়ছি আমি, একদম গরম গরম সিদ্ধ ভাত, খুব ভালোই লাগবে খেতে, শীতের সময় সিদ্ধ ভাত তো বেশ ভালোই লাগে।
আর গরমের সময় না মানে গরম খেতে গেলে অসহ্য হয়, কিন্তু শীতকালে সেটা আর হবে না, একটু বেড়ে রাখলেই ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি করে। তো দেখো প্রায় ভাতগুলো আমার বাড়া হয়ে গেছে, সবার ভাতই একবারে বেড়ে নেবো, সবাই মিলে একবারে খেয়ে দে তারপরে রেডি হয়ে যাব। আর মেঘনা আমাকে সমানে বলে যাচ্ছে, মা তুমি কিন্তু একটু তাড়াতাড়ি বেরোবে, তাড়াতাড়ি না বেরোলে স্যার কিন্তু আমাকে কালকে বকা দেবে, তুমি যদি একটু দেরি করো স্যার আমাকে বকা দেবে। তো আমি বলছি যাচ্ছি রে বাবা। তো এই যে দেখো তরকারি আছে আর সিদ্ধ ভাত আর হচ্ছে দুধ, তো এই দিয়ে এখন খাওয়া দাওয়া হবে, রাত্রে তারপরে কিছু একটা করবো। এদিকে দেখো মেঘনা বাবা স্নান করে চলে এসছে রান্নাঘরে, আর মেঘনাকে আমি ডাকছি, বাবা তাড়াতাড়ি এসে খেয়ে যা। তো মেঘনাও আসবে, দেখো সবার ভাত বেড়ে নিয়েছি, তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে রেডি হয়ে মেঘনার পড়ার ওখানে মিটিংয়ে যাব। তো খাওয়া দাওয়া করলাম, তারপরে ঘর উঠোনটা ভাবছিলাম ঝাড় দিয়ে যাব, তো ভাবছি এখন যদি ঝাড় দিই তাহলে তো আবার পাতা পড়ে আবার উঠোনটা নোংরা হয়ে যাবে, এসে একবারে ঝাড়টা দিয়ে নেব। আর 1-1.5 ঘন্টার মতো হবে মিটিংটা, তো আমি হেঁটে যাব হেঁটে আসব, তো তার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে একটু বেরোই, কারণ যেতেও তো একটু দেরি হতে পারে। মেঘাকে নিয়ে যাচ্ছি, ভাবছিলাম ওকে রেখে যাব, কিন্তু ওনা আজকে ঘুমোয়নি, ঘুমোলেও তাও রেখে যেতে পারতাম, আর রেখে গেলে দুই বোনেই মারামারি করবে, কান্নাকাটি করবে, ওই জন্য ভাবছি একবারে নিয়েই যাই। তো দেখো রেডি হয়ে গেছি আমি আর মেঘনাকে রেখে যাচ্ছি। তো মেঘনাকে বলছি তুমি বাড়ি থেকে কোথাও যেও না, বাড়িতেই থেকো, আমি বাড়ি এসে জামা কাপড়গুলো তুলবো, তারপরে ঘর টন ঝাড় দেবো। তো দেখো চারপাশেই জামা কাপড় মেলা, সব কেচেছি, তো তো কিছুই শোকাবে না আজকে আর ভাবছি, তো এসেই সব তুলে দেবো। ঘর টন তো ঝাড় দেওয়া হয়নি, সব কিছুই পড়ে রয়েছে, বাড়িতে এসে তারপরে করব। তো একটু তাড়াতাড়ি করেই বেরোচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত, তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। টাটা সবাইকে।